সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, মাই নেম ইজ সায়ন ঘোষ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিও একটু আলাদা হতে চলেছে। প্রত্যেকবারের মতন স্টক ডিসকাশন চলবে। হ্যাঁ, একদম চলবে। ইন্ডেক্স ডিসকাশনও করবো, বোঝার চেষ্টা করব কি এখন নিফটি ফার্দার কি হতে পারে, কিরম টাইপ অফ মোমেন্টাম এক্সপেক্টেড আছে নিফটিতে। তার সাথে আজকে একটা সেক্টর স্টাডি করে নেবো, ঠিক আছে? নট ইন আ চার্ট ওয়াইজ, আজকে একটা ওয়েবসাইটে গিয়ে আমরা একটা সেক্টর দেখবো এই সেক্টর কিরম পারফর্ম করছে আর কেন এই সেক্টরটা আমরা চুজ করলাম। ঠিক আছে, ওই সেক্টরের উপরেও একটা দুটো স্টক আজকে আমরা ডিসকাস করব এই পার্টিকুলার ভিডিওতে, ঠিক আছে? তো কুইকলি স্টার্ট করা যাক নিফটি অ্যানালাইসিস দিয়ে। তো সবচেয়ে প্রথমে যদি আমরা এখানে ফলো করি, যদি আপনাদের মনে থাকে আমি এই চার্টটা আপনারা দেখিয়েছিলাম কি এখানে বলা হয়েছিল কি এই যে একটা ব্রেকআউট এসছে, খুব ভালো হয় যদি মার্কেট 24,000 লেভেলের উপরে চলে আসে। তো আমরা কি দেখলাম, এক্স্যাক্টলি 24,000 উপরে এসে মার্কেট কিন্তু ক্লোজিং দেয় থার্সডেতে। ফ্রাইডেতে মার্কেট আবার গ্যাপ ডাউন ওপেনিং হয়ে ওয়ান টাইপ অফ রিটেস্ট ক্যান্ডেল এখানে বানাচ্ছে। রিটেস্ট কেন? দেখুন, দিস ইজ দ্য গুড লেভেল, খুব ভালো লেভেল ছিল এটা। মার্কেট ওকে ব্রেক করে গেল, আবার নিচে এসে আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। এখন ফার্দার এখানে কি মোমেন্টাম আসার পসিবিলিটি রয়েছে ওটা যদি ডিসকাস করি, দেখুন অ্যাজ পার প্রাইস অ্যাকশন মার্কেটে রেঞ্জ ব্রেকআউটটা করেছে, এরকম টাইপ অফ স্ট্রাকচার এখানে ফর্ম হওয়ার কথা অ্যাজ পার প্রাইস অ্যাকশন, ঠিক আছে? এটা যদি না হয়, আরেকটা সিনারিও এরম হতে পারে কি মার্কেট একটু নিচে আসলো, এখানে বাউন্স ব্যাক করে উপরে গেল। এটা হলে তো লোকজন ভয় পেয়ে যাবে ভালো মতন। বাট চান্সেস আর হিউজ কি উপর এখান থেকে ডাইরেক্ট ধরুন একটা গ্রিন কালার ক্যান্ডেল বানিয়ে মার্কেট উপরে চলে গেল। উই আর ভেরি মাচ বুলিশ, ঠিক আছে? এবার একটা জিনিস বুঝে রাখতে হবে কি স্যার, আমরা কখন মার্কেটকে এখন বিয়ারিশ ধরবো? মার্কেট তো এখন জাস্ট বুলিশ মোমেন্টাম শুরু করছে। হ্যাঁ, ওভারঅল যদি আপনি খেয়াল করেন, ওভারঅল মার্কেট ট্রেন্ড কিন্তু বিয়ারিশই রয়েছে, ঠিক আছে? বাট নিয়ার বাই টাইমে প্রাইস অ্যাকশন একটু রিটার্ন ইয়া একটু চেঞ্জ করার চেষ্টা করছে। মোস্ট পসিবল চান্স এর উপরে আগেও আমি ভিডিওতে ডিসকাস করেছি কখন একটা ট্রেন্ড রিভার্স হয়। ট্রেন্ড রিভার্স হওয়ার সময় কি ইন্ডিকেশন আমরা দেখতে পাই। তো এরম টাইপ অফ ইন্ডিকেশন এখন অন কনস্ট্রাকশন রয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আই ওয়ান্ট দিস টাইপ অফ স্ট্রাকচার কি মার্কেট একবার লো বানিয়ে একবার হাই ব্রেক করে দিই। অ্যাটলিস্ট এই স্ট্রাকচারটা যদি বানিয়ে দেয় না, দেন ইট ইজ অলমোস্ট কনফার্ম কি মার্কেট বুলিশ ট্রেন্ডই যাবে। আপাতত এখন যে সামনে রেজিস্ট্যান্স দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে 24,400 থেকে 24,500 লেভেল। এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ এখানে করছে। তো এই লেভেলকে মার্কেটকে ব্রেক করতে হবে। যদি লেভেলটা ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু ভালো আপসাইডে মোমেন্টাম আমরা দেখতে পাবো। আপকামিং ডেজের মধ্যে মার্কেট কিন্তু নিউয়ার হাই বানাতে পারে লাস্ট 1-2 মাসের মধ্যে, ঠিক আছে? তো এটা গেল আমাদের নিফটি অ্যানালাইসিস। কি আপাতত কি মনে হচ্ছে? দেখুন, খুব ইম্পর্টেন্ট আছে এটা। সেটা হচ্ছে কোন লেভেলটা আপনাকে বেশি খেয়াল করতে হবে। কামিং টু দ্য স্মলার টাইম ফ্রেম, যদি একটু মানডের জন্য যদি অ্যানালাইসিস করি আমরা, নিয়ার বাই একটা সাপোর্ট লেভেল দেখুন মার্কেট অলমোস্ট একটা সাপোর্ট বানিয়েছে 23,900 850 কাছাকাছি, ঠিক আছে? এটা হচ্ছে 850 কাছাকাছি। তো আপনাকে মানডে এটা খেয়াল করতে হবে কি মার্কেট যেন এই লেভেলের নিচে না চলে আসে। যদি লেভেলের নিচে চলে আসে তাহলে কিন্তু ইন্ট্রাডেতে আমরা সেলিং অপরচুনিটি পেতে পারি। বাট বাই চান্স যদি মার্কেট একটু গ্যাপ ওপেনিং হয়, ফর এক্সাম্পল 24,100 কাছাকাছি, এখানে সামথিং সেলিংয়ের চান্স থাকবে। যদি মার্কেট 150-এ ওপেন হয় তাহলেও সেলিংয়ের চান্স থাকবে। তো বেস্ট হয় মার্কেট এখানে সামথিং এই এরিয়াতে ওপেন হয়ে নিচে এসে বাউন্স ব্যাক করুক এরম টাইপ অফ এরিয়া থেকে, ঠিক আছে? এখান থেকে বাউন্স ব্যাক করুক, তখন একটা ভালো বাইং অপরচুনিটি আসা যেতে পারে ফর ইন্ট্রাডে লেভেল। সেলিং আমরা ততক্ষণ দেখবো না যতক্ষণ মার্কেট লাস্ট দিনের লোটা নিচের দিকে ব্রেক করছে না, ততক্ষণ আমরা এখানে কোনো সেলিং অপরচুনিটি দেখছি না, ঠিক আছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। নিফটি অ্যানালাইসিস করলাম কুইকলি 5-10 মিনিটের মধ্যে। এবার আমরা বুঝে নেব কি কোন সেক্টর আছে যেটা একটু ভালো পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে? এটার জন্য সিম্পল আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে insights.market। আপনারা সামনে দেখতেও পাচ্ছেন ইনসাইটস ডট মার্কেটের স্পেলিংটা। তো একবার ওয়েবে গিয়ে সার্চ করবেন ইনসাইটস ডট মার্কেট, এই পার্টিকুলার ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে। আমি কিছু না একদম টপে আসলাম। মার্কেটসে গিয়ে দেখুন মার্কেটস আছে, মার্কেটসের মধ্যে আপনি টপ গেনার টপ লুজার সব ডিটেলস এখানে দেখতে পাবেন। আমি জাস্ট এখানে ইন্ডিসেস সেক্টরের মধ্যে ইন্ডিসেসে চলে আসছি। আসলে আপনি একটা জিনিস খেয়াল করুন, সবচেয়ে উপরে আউট পারফর্মিং ইন্ডেক্সের মধ্যে সবচেয়ে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিফটি ইন্ডিয়া ট্যুরিজম, যে অ্যাপ্রক্স 9.5% মুভ দিয়েছে লাস্ট এক উইকের মধ্যে। কেন এটা দেখাচ্ছি? লাস্ট এক উইকের মোমেন্টাম এটা, ঠিক আছে? লাস্ট এক উইকে এই পার্টিকুলার সেক্টরটা ভালো কিন্তু পারফরমেন্স দিয়েছে।
এবার এই সেক্টর যদি আমরা ওপেন করি তাহলে এর মধ্যে কোন স্টকগুলো আছে যেটা বেশি পারফেক্ট কাজ করছে, বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে, সেটা আপনি এখানে নামগুলো দেখতে পাবেন। একটা হচ্ছে লীলা প্যালেস, স্যাফায়ার ফুডস, আইটিসি হোটেল, টিবিওটেক, ঠিক আছে? এটা 1 উইকের। আমরা যদি এখানে 1 মাসের মুভ দেখি, 1 মাসের মুভে দেখুন ট্রাভেল ফুড, টিবিওটেক, লীলা প্যালেস হোটেল অ্যান্ড ইন্ডিগো এটা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে লাস্ট 1 মাসের মধ্যে। একজন 27%, একজন 26, 21, 18। আপনি জাস্ট ভাবুন তো কোনো সেক্টর এমন আছে, কোনো স্টক, হ্যাঁ, হয় অনেক সময়, বাট সেক্টর মুভ করার জন্য একেকটা স্টক এখানে 27% মুভ করে দিচ্ছে 1 মাসের মধ্যে। 27 মানে 1/4 মুভ আরামসে এখানে চলে আসছে, ঠিক আছে? ইট ইজ ভেরি মাচ গুড অপরচুনিটি কি এখন একটু ইন্ডিয়ান ট্যুরিজম সেক্টর কিন্তু একটু বুলিশ হওয়ার চেষ্টা করছে। কেন? রিজন হচ্ছে রিসেন্ট টাইমে যে ওয়ার্ল্ড লাইক কন্ডিশন চলছিল একটু থেমেছে। যার ফলে ক্রুড অয়েলের দাম একটু স্টেবল হয়েছে। যার ফলে অবভিয়াসলি একটু আপনার বুস্ট এসেছে ট্যুরিজম সেক্টরের উপরে, ঠিক আছে? তো এই পার্টিকুলার সেক্টর আপনি দেখতে পারেন। তো আজকে এই পার্টিকুলার সেক্টরে রাখলাম। তো এটা কি করে সার্চ করলাম? এটার জন্য কিছুই না, আমরা চলে আসবো ইনসাইড স্টক মার্কেট ওয়েবসাইটের মধ্যে। এখানে আসবো আমরা জাস্ট মার্কেটের মধ্যে ইন্ডিসেস, ঠিক আছে? এরকম করে আপনি স্টক অ্যানালাইসিস করতে পারেন। মাল্টিপল টুলস আমরা এখানে প্রোভাইড করেছি। আপনি ডাইরেক্ট এসে এখানে কিন্তু নিজস্ব রিসার্চ একদম করতে পারেন। হ্যাঁ, আপকামিং ডেজের মধ্যে অনেক ফিচার্স আমি আস্তে আস্তে আপনাকে দেখাবো কি ফিচার রয়েছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। বাট একবার চেক করনা বানতা হ্যায় বস, ঠিক আছে? চলো তাহলে একটু আমরা চলে যাবো আমাদের স্টকসের মধ্যে। নিফটি অ্যানালাইসিস আমরা করে নিলাম, সেক্টর একটা দেখে নিলাম। এবার কিছু স্টকস দেখবো। এটাও দেখবো কি কোন স্টক আছে যে আমাদের এই সেক্টরের মধ্যে পড়ছে। তো প্রথম স্টক যেটা আজকে আমরা খেয়াল করবো, একটা ভালো প্যাটার্ন এই পার্টিকুলার স্টকটা বানিয়েছে। স্টকের নাম হচ্ছে অরবিন্দ ফার্মা। নট ফ্রম দ্য সেক্টর, যে সেক্টর ডিসকাস করলাম ওর স্টক আছে, দাঁড়ান আরামসে। এবার আচ্ছা, বেস্ট কাজ হয় আমি ডিসকাস করব স্টকের নামগুলো। বেস্ট হয় আপনি কমেন্টে জানান কি এর মধ্যে কোন স্টকগুলো ট্যুরিজম সেক্টরের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটা আপনার হোমওয়ার্ক থাকবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, ঠিক আছে? চলো, তো এখানে প্রথম একটা স্টক ওপেন করলাম ডেইলি টাইম ফ্রেম মধ্যে। স্টকের নাম হচ্ছে অরবিন্দ ফার্মা, ঠিক আছে? আপনি দেখুন তো কি দারুণ র্যালি এখানে এই পার্টিকুলার স্টক দিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে অলমোস্ট জুনের স্টার্টিং এর আগে অবধি, মিড অবধি বলতে পারেন। তারপর আমরা দেখলাম কি একটা স্লাইট ডাউন ট্রেন্ড মার্কেট একটা স্ট্রাকচার বানিয়েছে। যদি ভালো করে ফলো করেন এখানে ওয়ান টাইপ অফ প্যাটার্ন ফর্মেশন এসছে। কি প্যাটার্ন ফর্মেশন বলুন তো? এটাকে বলা হয় পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন ফর্মেশন, ঠিক আছে? তো অ্যাজ পার দিস প্যাটার্ন, অ্যাজ পার দিস প্রাইস অ্যাকশন, দের ইজ এ হাইয়ার পসিবিলিটি, এটা খুব বেশি চান্স আছে কি মার্কেট আপকামিং ডেজের মধ্যে খুব বড় আপসাইড মোমেন্টাম দিতে পারে। জাস্ট আমি যদি দেখি ডেইলি টাইম ফ্রেমে লাস্ট দিনে মার্কেট কিন্তু অলমোস্ট 4% কিন্তু মুভ দিয়েছে, নিয়ার বাই ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে, ভলিউম ভালো দিয়েছে। লাস্ট 4 দিনের যদি আমরা খেয়াল করি, লাস্ট 4 দিনের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম কিন্তু এই লাস্ট দিনের ক্যান্ডেল থেকে এসছে। হাইয়েস্ট পসিবিলিটি কি এই পার্টিকুলার স্টক কিন্তু ভালো আপসাইড মোমেন্টাম করবে। তো একদম এই পার্টিকুলার স্টক আপনি চাইলে আপনাদের ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন। তো এটা গেল আমাদের প্রথম স্টক। এবার আমরা দেখে নেবো আমাদের সেকেন্ড নাম্বার স্টক। সেকেন্ড নাম্বার স্টকের নাম হচ্ছে ইন্ডিয়ান হোটেল কোম্পানি। এবার এটাতে ডেইলি টাইম ফ্রেম যদি আপনি খেয়াল করেন, আর একটা যে ছোট লার্নিং আপনাদের দিয়েছিলাম ওটা যদি খেয়াল করে দেখেন, দেখুন এই পার্টিকুলার স্টক কবে থেকে 2025 স্টার্টিং থেকে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে ছিল। নিয়ার বাই টাইমে যদি আপনারা কন্টিনিউ আমার ভিডিওগুলো খেয়াল করেন, দেখুন তো যে স্ট্রাকচার আজকে স্টার্টিংয়ে দেখেও বললাম ওইরকম স্ট্রাকচার কিন্তু এখানে ফর্মেশন হয়েছে। আর ওই স্ট্রাকচার ফর্মেশন করেই কিন্তু মার্কেট উপরে গেছে, ঠিক আছে? তো স্ট্রাকচারটা কি বোঝানোর চেষ্টা করছি ওটা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি জানি অনেকেই আমার ভিডিও কন্টিনিউ বেসিসে দেখেন, ছোট ছোট লার্নিং পয়েন্ট খোঁজার চেষ্টা করেন। হ্যাঁ, আমি চেষ্টা করি ম্যাক্সিমাম ভিডিওতে একটু লার্নিং পয়েন্ট দেওয়া। আজকে আমার কোয়েশ্চেন থাকবে আপনাদের জন্য, এখানে কি এমন বুঝিয়েছিলাম চার্ট থেকে আমরা বুঝতে পারতাম কি এখানে একটা বড় মুভ আসবে, ঠিক আছে? তো এটা কোয়েশ্চেন আপনাদের জন্য থাকলো। এবার একটু বড় টাইম ফ্রেম আসবে, দ্যাট ইজ উইকলি টাইম ফ্রেম। আমি এখানে ইন্ডিয়ান হোটেলসকে উইকলি টাইম ফ্রেম যদি ফলো করি, মনে আছে একটু আগে একটা স্টক খেয়াল করলাম অরবিন্দ ফার্মা, প্যাটার্নটা মনে আছে? সেম প্যাটার্ন এখানে হয়েছে উইকলি টাইম ফ্রেমে। কবে থেকে 2020 পর থেকে কন্টিনিউ এখানে কিন্তু র্যালি হয়েছিল। স্টকের দাম ছিল অলমোস্ট 70 কাছাকাছি, যেটা
আমি যদি হাই ধরি তো 900 র কাছাকাছি দিয়ে স্টকটা কিন্তু এখন 700 কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। তো ভালো এই পার্টিকুলার যে ডাউন ট্রেন্ডটা যেটাকে আমরা এখানে ফ্ল্যাগ বলতে পারি, ফ্ল্যাগকে কিন্তু আপসাইড ব্রেক করতে দেখা গেছে। আপকামিং ডেজের মধ্যে যদি নিয়ার বাই হাই, নিয়ার বাই রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখানে বড় র্যালি আসার পসিবিলিটি থাকবে। ঠিক আছে? আচ্ছা, একটা আ পয়েন্ট বলে দিই, প্লিজ কোনো স্টককে অ্যাজ এ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। আমরা জাস্ট একটা এনালাইসিস আপনার সামনে রাখতে চেষ্টা করছি। আজকে কিছু ইউনিক প্যাটার্ন আপনার সামনে আজকে রাখলাম। এই প্যাটার্ন নরমালি খুব কম আমি ডিসকাস করি। তো আজকে ভিডিও বানাতে গিয়ে দেখলাম কি হ্যাঁ, ৩-৪ টে স্টক আমরা পাচ্ছি যে এই পার্টিকুলার প্যাটার্নকে মানছে, তো এটা ডিসকাস করনা বানতা হ্যায় বস। ঠিক আছে? তো চান্সেস আর হিউজ কি আপকামিং ডেজ এর মধ্যে নিয়ার বাই রেজিস্ট্যান্স যদি পার্টিকুলার স্টকটা ব্রেক করে, বড় মোমেন্টাম কিন্তু আপসাইডে আসতে পারে। বাট স্টিল যদি ফেল হয়ে যায় তাহলে কি করব? যদি আপসাইড না যায়, যদি ফেল হয়ে যায়, আপনি এই যে লেভেল দেখতে পাচ্ছেন এটা উইকলি টাইম ফ্রেমে আছে। ঠিক আছে? নিজের চার্টে গিয়ে এখানে একটা সাপোর্ট বানিয়ে নেবেন। যখনই দেখবেন এই সাপোর্টের নিচে মার্কেট আসছে, বেটার টু এক্সিট। যদি ফেল হয় আপনার ফার্স্ট ইন্ডিকেশন এখানেই আসবে কি আমি ফেল হচ্ছি, তখনই এক্সিট হয়ে যাওয়া বেটার। যদি পাস হয়, যদি এটা আপসাইড যেতে চায়, ও হয়তো একটা রেড কালার ক্যান্ডেল উইকলিতে বানিয়ে দেন আপসাইড বাউন্স ব্যাক করে যাবে। ঠিক আছে? তো হাইয়ের পসিবিলিটি এটাই কি মার্কেট কিন্তু বুলিশ সাইডেই যাবে। ফাইন। তো এটা গেল আমাদের সেকেন্ড নাম্বার স্টক। এবার দেখে নেবো আমাদের থার্ড নাম্বার স্টক। থার্ড নাম্বার স্টকও কিন্তু একটা পার্টিকুলার সেক্টর থেকে আসে। ঠিক আছে? আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই পার্টিকুলার স্টকে কেন রাখা হলো। আচ্ছা, স্টকের নাম হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন, যেটাকে আমরা শর্টকাটে শর্ট ফর্মে ইন্ডিগো বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আপনি ফলো করেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যদি সিম্পল প্রাইস অ্যাকশন টানা হয়, মার্কেট আপসাইড যাওয়ার পর ডাউন ট্রেন্ডে সিধা প্রিভিয়াস সাপোর্টের কাছাকাছি এসছে। ঠিক আছে? এখানে যদি দেখি মার্কেট ওয়ান টাইপ অফ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানানোর চেষ্টা করছিল, কিন্তু ওটা ইনস্ট্যান্ট ফেল হয়ে গেল। আর নিয়ার বাই এই যে লেভেলটা আছে এটাকে ব্রেক করার চেষ্টা করছে। তো আপকামিং ডেজের মধ্যে যদি এই পার্টিকুলার স্টকটা ৫,১০০-২০০ উপরে যদি সাস্টেন করে, দেন ভালো আপসাইড মোমেন্টাম কিন্তু আসার পসিবিলিটি থাকবে। আর এই প্যাটার্নটা যখন ফেল হয় না, মারাত্মকভাবে ফেল হয়। ফেল হয় ইন দ্য সেন্স, অ্যাকচুয়ালি প্যাটার্নটা কিরকম হওয়ার কথা? এখান থেকে ফল হয়ে মার্কেট এরকম ফল হয়ে যাওয়ার কথা। পুরো ট্রেন্ড কমপ্লিট করে মার্কেট নিচে আসার কথা। সেটা হচ্ছে না। মার্কেট নিয়ার বাই যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে আপসাইড যাচ্ছে। আরেকটা রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে ৫,০৫০ এর কাছাকাছি। এটাও যদি ব্রেকআউট করে দেন কিন্তু আপসাইডে যেতে কেউ আটকাতে পারবে না এই পার্টিকুলার স্টককে। ঠিক আছে? তো স্টকের নাম আমরা দেখলাম ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশন স্টকের নাম। আচ্ছা, যে টাইম ফ্রেম এখন খুলে বসে আছি সেটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। প্লিজ একটু দেখে শুনে অ্যানালাইসিস করবেন। স্টক চান্সেস আর হিউজ কি উপরে যাবে। যদি কোনো এন্ট্রি আপনারা বানাচ্ছেন, প্লিজ একটা স্টপ লস মেইনটেইন করবেন। ওই স্টপ লসটা যেন স্টকের 4-5% বা ম্যাক্স টু ম্যাক্স 10%। চেষ্টা করুন 4-5% এর মধ্যে এসএল রাখা, বা ম্যাক্স টু ম্যাক্স 10%। এর চেয়ে বেশি যদি এসএল বসে তাহলে কিন্তু ট্রেডিং অ্যাভয়েড করে দেবেন। আমি সুইং ট্রেডিং এর কথা বলছি এখানে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের থার্ড নাম্বার স্টক। এবার আমরা দেখে নেবো আমাদের ফোর্থ নাম্বার স্টক। ফোর্থ নাম্বার স্টকের নাম হচ্ছে নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট। ঠিক আছে? জাস্ট উইকলি টাইম ফ্রেম চার্টটা দেখুন। ওভারঅল দেখুন কি চলছে, এই পার্টিকুলার স্টকটা কিন্তু একটা রেঞ্জের মধ্যেই চলার চেষ্টা করছে। নিয়ার বাই আপনি দেখেন জুলাই ২০২৫ কাছাকাছি ব্রেকআউট করার চেষ্টা করলো, ইনস্ট্যান্ট ফেল হলো। আবার জুলাই এখনো স্টার্ট হয়নি, জুন মাস চলছে। আবার ব্রেকআউট করার চেষ্টা, আবার ফেল হওয়ার চেষ্টা। এবার না ফেল হয়ে মার্কেট এখানেই সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করছে। তো উইকলি টাইম ফ্রেম যখন দেখছি কি দারুণ প্রাইস অ্যাকশন এখানে তৈরি হচ্ছে, দের ইজ এ হাইয়ার পসিবিলিটি যতদিনও সাইডওয়েজ গেছে ততই কিন্তু আপসাইড মুভ আসার পসিবিলিটি এখানে থাকবে। ঠিক আছে? তো একটা এক্সপেকটেশন এটা থেকে যায় ২,২০০ বা ২,০০০ লেভেল কিন্তু ইজিলি অ্যাচিভ হয়ে যাবে যদি এই পার্টিকুলার স্টকে এসে সুইং ট্রেডিং হিসাবে ধরা যায়। ঠিক আছে? এবার কামিং টু দ্য ডেইলি টাইম ফ্রেম, আমি একদমই এটা বলছি না কি কালকে গিয়ে বাই করুন। বাট প্লিজ এর মধ্যে একটা প্রপার অ্যানালাইসিস রাখবেন। অনেক সময় কি হয়, কোনো স্টক রেজিস্ট্যান্সের হালকা উপর থেকেও ফল করে যায়। ঠিক আছে? তো একটা প্রপার প্যাটার্ন বা প্রপার কনফার্মেশন দেখেই প্লিজ ট্রেড করবেন যদি কেউ করেন। আর যদি বাই চান্স ভুল করে ট্রেড করে ফেলছেন, একটা স্টপ লস প্লিজ মেইনটেইন করবেন যাতে আপনাদের ক্যাপিটালের 1% এর বেশি লস না হয়। চেষ্টা করুন ইন্ট্রাডেতে 0.5% লস করার, তার বেশি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এটা গেল আমাদের আই থিংক 4th নাম্বার স্টক। কামিং টু দ্য লাস্ট স্টক। লাস্ট স্টক আজকে ডিসকাস করব। তার আগে যদি এখন অবধি ভিডিও লাইক না করে থাকেন, কুইকলি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান যে কোয়েশ্চেনগুলো আজকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে? চলুন তাহলে ফার্দার আমরা আগাবো।
আচ্ছা, আজকে লাস্ট স্টক হচ্ছে ক্যাপলি পয়েন্ট ল্যাবরেটরিজ। ঠিক আছে? দেখুন তো সিমিলার স্ট্রাকচার এখানে ফর্ম হয়েছে। সিমিলার স্ট্রাকচার। এখান থেকে বড় একটা পোল, দেন স্লো অ্যান্ড স্টেডি ফ্ল্যাগ। আর দেখুন এই যে ব্রেকআউট আসলো, আস্তে, আস্তে নিয়ারবাই রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিল। আমি এটা একদম বলছি না কি কাল থেকেই এখানে বাইং চলে আসবে, সেটা চান্স কম্প্যারেটিভলি কম। বাট চান্সেস আর হিউজ কি এটা নিচে এসে ভালো আপসাইডে বাউন্স ব্যাক দিয়ে দেবে। ঠিক আছে? তো এই পার্টিকুলার যে কটা স্টক আজকে ডিসকাস করলাম, এদের কি একদম ওয়াচ লিস্টে রাখা যেতেই পারে। যদি মনে হচ্ছে কি এদের মধ্যে কোনো এন্ট্রি আছে তো নিজের ডিসিশন নিজে নেবেন। বাট প্লিজ একটা স্টপ লস মেইনটেইন করবেন। যদি স্টপ লস মেইনটেইন করেন তাহলেই মার্কেটে বেশি লম্বা টাইম টিকতে পারবেন। আচ্ছা, যেতে, যেতে একটা লাস্ট কোয়েশ্চেন, এই যে স্টক এখন দেখলাম ক্যাপলি পয়েন্ট ল্যাবরেটরিজ, এখানে কোন প্যাটার্নের ব্যাপারে আমরা ডিসকাস করার চেষ্টা করছি। ঠিক আছে? কোন প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি ওটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে? চলো আজকে ভিডিও বেশি লম্বা রাখলাম না, একটু ছোটোর মধ্যে রাখলাম। মেইন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। ঠিক আছে? দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।